হ্যালো স্টুডেন্টস, আমি চলে এসেছি ডাফ অ্যান্ড ডাটা ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ নিয়ে। আমরা এই বইটা থেকে এতদিন পর্যন্ত 22 পাতা পর্যন্ত করলাম বি ভার্বের উপর। আজকে করব 23 পাতার 37 থেকে। তো এটা আমি কালকে দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। চলো এবার যারা করেছো কারেকশন করে নাও, আর যারা করোনি তারা একটু বুঝে নিয়ে না দেখে পরে আবার করবে। দেখো, এখানে বলা আছে ইতিহাসের প্রশ্নগুলি সোজা। তো প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, যেমনটি আমরা জানি। তো এখানে সাবজেক্ট বার করো। কাকে বলে সাবজেক্ট? যার সম্বন্ধে বলা হয় তাকে বলে সাবজেক্ট। এখানে কার সম্বন্ধে বলেছে? প্রশ্নগুলির সম্বন্ধে। তাহলে কার প্রশ্ন? ইতিহাসের। তো প্রথমে কি দেবো? প্রশ্ন। প্রশ্ন ইংরেজি কি? কোশ্চেন। আমরা সবাই জানি কোশ্চেন। তাহলে দ্য কোশ্চেন, এখানে প্লুরাল বলা আছে গুলি, সেই জন্য কোশ্চেন্স দিয়েছি, দ্য কোশ্চেন্স। এটা সাবজেক্ট হয়ে গেল। দুইটা আর্টিকেল, কোশ্চেনটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। কিসের কোশ্চেন? এতে ইতিহাসের, অফ হিস্ট্রি। ঠিক আছে, দ্য কোশ্চেন্স অফ হিস্ট্রি, এই গোটাটাই মিলে হলো সাবজেক্ট। এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট পর কী দেবো? ভার্ব দেবো। ভার্ব কাকে বলে? তো জানি যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে, ছিল বা হবে বোঝাবে তাকে বলে ভার্ব। এখানে বলছে ইতিহাসের প্রশ্নগুলি সোজা, মানে ইতিহাসের প্রশ্নগুলি হয় সোজা। তাহলে হয় ইংরেজি আর এবং ইজ। সিঙ্গুলার থাকলে ইজ দেবো, প্লুরাল থাকলে আর দেবো। প্রশ্নগুলি বলেছে মানে প্লুরাল, সেজন্য এখানে আর দিয়েছি। হয় কি হয়? না তো সোজা। সোজা ইংরেজি ইজি দিলাম, এটা অবজেক্ট। তাহলে দ্য কোশ্চেন্স অফ হিস্ট্রি আর ইজি, বোঝা গেল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। নেক্সট, ধীরেনবাবু এবং তার ভাই বণিক ছিলেন। কার সম্বন্ধে বলেছে? ধীরেনবাবু এবং তার ভাই। তাহলে এটাই সাবজেক্ট। প্রত্যেকটা ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট খুঁজে বার করতে হবে। তাহলে ধীরেন বাবু অ্যান্ড হিজ ব্রাদার, এই দুজন সম্বন্ধে বলেছে, এটাই হলো সাবজেক্ট। ধীরেনবাবু নাউন, আর হিজ ব্রাদার, হিজটা প্রোনাউন, এটাও নাউন। এই দুটো নাউন আর প্রোনাউনের মধ্যে কে সম্পর্ক স্থাপন, কে যোগাযোগ করেছে? অ্যান্ডটা। অ্যান্ডটা হলো কনজাংশন, বোঝা গেল? অ্যান্ডটা কনজাংশন। কনজাংশন কাকে বলে? না, যে ওয়ার্ড দুটি নাউন মধ্যে বা নাউনের সঙ্গে প্রোনাউনের মধ্যে যোগাযোগ স্থাপন করে বা দুটি বাক্যের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। তাহলে এটা অ্যান্ড, এটা কনজাংশন। ধীরেনবাবু অ্যান্ড হিজ ব্রাদার, দুটো ভাইকে যোগ করেছে অ্যান্ড। ধীরেনবাবু অ্যান্ড হিজ ব্রাদার ছিলেন বলেছে, ওয়্যার, এটা ভার্ব। এখানে হয় বলেছিল বলে আর দিয়েছি, এখানে ছিলেন বলেছে বলে ওয়্যার হবে, এটা ভার্ব। কি ছিলেন? না তো বণিক। বণিক ইংরেজি মার্চেন্ট, MARCHENT দিলাম। তাহলে ধীরেনবাবু অ্যান্ড হিজ ব্রাদার ওয়্যার মার্চেন্ট। ঠিক আছে, ধীরেনবাবু অ্যান্ড হিজ ব্রাদারটা হচ্ছে সাবজেক্ট, ওয়্যারটা ভার্ব, এটা অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো। এবার পরেরটা বলছে এই বাড়িটি ইট নির্মিত। সাবজেক্ট বার করতে হবে। কাকে সাবজেক্ট বলে বুঝিয়ে দিলাম এক্ষুনি। বলো তাহলে কোনটা সাবজেক্ট? এই বাড়িটি সম্বন্ধে বলেছে, তাহলে এই বাড়িটি হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাড়ি ইংরেজি দিস বিল্ট বা দিস বিল্ডিং, দিস বিল্ডিং, দিস বিল্ডিং, এটা হচ্ছে এই বাড়িটির সাবজেক্ট, এটা নাউন। উইল বি, এখানে হবে বলেছে, তাহলে উইল বি দিলাম। ব্রিক বিল্ট, ইট নির্মিত ইংরেজি ব্রিক বিল্ট বলা আছে। তাহলে দেখো এখানে বি ভার্বের তিনটেই রূপ দেওয়া আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হয়, মানে এখনো হয় বলে আর হয়েছে। ছিল মানে পাস্ট টেন্স বলে ওয়াজ হয়েছে। হবে ফিউচার টেন্স
বলে উইল বি হয়েছে, উইল বি। এই বাড়িটি ইট নির্মিত হবে বলেছে, দিস বিল্ডিং উইল বি ব্রিক বিল্ড। এইভাবে ভিডিও দেখে এবং প্র্যাকটিস করতে হবে। বারবার আমি বলি যে অভ্যেস করতেই হবে, অভ্যেস ছাড়া শুধু ভিডিও দেখে গেলাম একবার, কারো ভিডিও, আমার নয়, যে কোনো ভিডিও দেখে গেলাম বা বইয়ে লেখা আছে আমি পড়ে নিলাম হয়ে যাবে তা নয়, নিজেকে অভ্যেস করতে হবে। যেমনটি আমি বারবার বলি যে সাঁতার কাটতে গেলে পুকুরে নেমে সাঁতার কাটতে হবে, সাইকেল চালাতে গেলে নিজে সাইকেল চালাতে হবে, তেমনি ইংরেজি বলতে বা লিখতে হলে দেখে নিজেও করতে হবে, অভ্যাস করতে হবে। ঠিক আছে, হলো। এবার তারপরটা বলছে ব্রাজিল ফুটবল দল শ্রেষ্ঠ ছিল, কার সম্বন্ধে বলেছে? ব্রাজিল ফুটবল দল। তাহলে এখানে দেব দ্য টিম অফ ব্রাজিল ওয়াজ দ্য বেস্ট। এখানে ফুটবল বলেছে, তাহলে তুমি দিতে পারো দ্য ফুটবল টিম অফ ব্রাজিল, এভাবে দেওয়া যায়, টিমের আগে ফুটবল দিয়ে দেবে, দ্যাট ফুটবল টিম অফ ব্রাজিল ওয়াজ দ্য বেস্ট। এখানে দ্য ফুটবল, এখানে ফুটবল দিয়ে দেবে, দ্য ফুটবল টিম অফ ব্রাজিল, এটা হবে সাবজেক্ট, ছিল বলেছে তাহলে ওয়াজ। এবার শ্রেষ্ঠ, দি বেস্ট, এখানে দি বেস্ট হয়ে যাবে, এটা অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আবার বলে দিই আরেকটা গ্রামারে যে অ্যাডজেক্টিভকে তিন ভাগে ভাগ করা যায়, একটা নর্মাল অ্যাডজেক্টিভ, একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। নর্মাল অ্যাডজেক্টিভ কাকে বলে? যেমন যদি বলি ভালো ছেলে তাহলে হবে গুড বয়, আর যদি বলি রাম শ্যামের চেয়ে ভালো তখন কি হবে? রাম ইজ বেটার দ্যান শ্যাম। দুজনের মধ্যে তুলনা করলে বেটার দিতে হবে। আবার সবচাইতে যদি বলি যে রাম ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো যখনই সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হবে তার আগে দি দিতে হবে। তো ঠিক আছে, শ্রেষ্ঠ ইংরেজি বেস্ট এটা জেনে রাখো। এভাবে গ্রামারগুলোও আস্তে আস্তে টেনশন করতে করতে নিজেই আয়ত্তে চলে আসবে। যেটা আমি বলবো সেটা প্র্যাকটিস করবে এবং নিচে দাগ দিয়ে লিখবে কোনটা কি পার্টস অফ স্পিচ এবং কি গ্রামারে কি, যেমন দিটা হচ্ছে আর্টিকেল, টিমটা নাউন, ফুটবলটাও নাউন, যদি দা ফুটবল টিম নাউন, অফ ব্রাজিল, ঠিক আছে, এটাও নাউন, এতটা সাবজেক্টে কাজ করেছে। ওয়াজ ছিল দ্য বেস্ট, তাহলে ব্রাজিল ফুটবল দল শ্রেষ্ঠ ছিল বললে কি বলতে হবে? দ্য ফুটবল টিম অফ ব্রাজিল ওয়াজ দ্য বেস্ট। নেক্সট, পাঁচটি ছেলে কাজে ব্যস্ত ছিল, কার সম্বন্ধে বলেছে? পাঁচটি ছেলের সম্বন্ধে, তাহলে পাঁচটি ছেলে সাবজেক্ট হবে, দিলাম এখানে। ফাইভ বয়েজ, ফাইভ বয়েজ, এখানে দেওয়া যেতে পারে, নির্দিষ্ট করে পাঁচটি ছেলে বলছে দ্য ফাইভ বয়েজ, আমি ফাইভ বয়েজ দিয়েছি। বয়েজটা নাউন, এই কার সম্বন্ধে বলেছে? ফাইভ, কটা ছেলে না তো পাঁচটা ছেলে, এই ফাইভটা এর সম্বন্ধে বলেছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার ভার্ব দেবো, কি ভার্ব? ছিল। এখানে কি বলেছে? ছিল, তাহলে ছিল ইংরেজি ওয়াজ বা ওয়্যার। তাহলে এখানে সিঙ্গুলার হলে যদি শুধু বয় থাকতো তাহলে ওয়াজ দিতাম, এখানে প্লুরাল আছে বলে ওয়্যার দেবো। ফাইভ বয়েজ ওয়্যার ছিল, কি ছিল? আচ্ছা ব্যস্ত, ব্যস্ত ইংরেজি বিজি, এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এ কার সঙ্গে বিজি? কে বিজি? ওদের ছেলেগুলো বিজি। ব্যস্ত কে? ছেলেগুলো ব্যস্ত, তাহলে এই ওয়ার্ডটা নাউনের সঙ্গে বলেছে সেজন্য এটা অ্যাডজেক্টিভ। ওয়্যার বিজি, ব্যস্ত ছিল, কিসে ব্যস্ত ছিল? কাজে, ইন দ্য ওয়ার্ক। পাঁচটি ছেলে কাজে ব্যস্ত ছিল, সাবজেক্ট দিব প্রথমে, দ্য ফাইভ বয়েজ, সাবজেক্ট, ভার্ব ওয়্যার, ছিল, কি ছিল? কাজে ব্যস্ত, বিজি ইন দ্য ওয়ার্ক। তাহলে যে পাঁচটা আমি দিয়েছিলাম পাঁচটা করিয়ে দিলাম, এই পাঁচটা দেওয়া ছিল। ভালো করে মিলিয়ে নেবে তোমরা যারা করেছো। করার পর আমি পরবর্তী পড়া আবার দিচ্ছি, এই পাঁচটা করবে। নেক্সট এই 42 থেকে 47 পর্যন্ত এই খবরটি রটানো, এই খবরটি রটনা, হ্যাঁ, এখান থেকে পাঁচটা করবে।
এটা 32 পাতা, যেমনটি আমি আগে বলেছিলাম যে এবার থেকে আমি যখন ভিডিওটা ছাড়বো তখন তোমাদের যাতে খুঁজে পেতে সুবিধা হয় সেজন্য পেজ নাম্বারটা লিখে দেবো। এখানে আমি লিখবো P23 নাম্বার, এটা দিয়ে দেবো 37। তাহলে তোমরা বুঝে নেবে যে 37 থেকে 5টা যোগ করে নেবে। তো আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগছে, যেমন তোমরা লাইক করছো অমনি লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের নতুন যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। ঠিক আছে, বেশ রাখি তাহলে।